ঘটনাটি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। রব্বুল আলামিন নবী আদমকে ও আবু মুহাম্মদ, মুহাম্মদের পিতা বলে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর নবী আদম সাথে সাথে রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি কেন আমাকে মুহাম্মদের পিতা বলে ডাক দিলেন, এই মুহাম্মদটাকে? তখন রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাও তাহলে তুমি তোমার মাথাটা উপরের দিকে তুলো। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রফা রাসাহু, যখন তিনি তার মাথা উপরের দিকে তুললেন, রাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী আদম ওনার মাথাটা উপরের দিকে তুললেন, উপরের দিকে তোলার পর দেখলেন একটা নূর। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রশ্ন করলেন, রাব্বুল আলামিন মা হাযান নূর, ও আল্লাহ এই যে নূর আমি দেখতেছি এই নূরটাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে বললেন, আদম এই যে নূর তুমি দেখতেছো এই নূরটা হচ্ছে তোমার সন্তান, সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন তোমার একজন সন্তান যার নাম আসমানের মধ্যে মুহাম্মদ, আসমানের মধ্যে আহমদ, আর জমিনের মধ্যে যার নাম হলো মুহাম্মদ। ও আদম তুমি জেনে রাখো, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, ও আদম আমি যদি নবী মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আমি নবী আদম তোমাকেও আমি কখনো সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। নবী আদমকে আল্লাহ বললেন, ও আদম এই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে কখনো কোনো অবস্থায় নবী আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম না, না আসমান সৃষ্টি করতাম, না জমিন সৃষ্টি করতাম, না আকাশ সৃষ্টি করতাম, না বাতাস সৃষ্টি করতাম, অর্থাৎ কুল কায়নাতের কোনো কিছুই আমি রব্বুল আলামিন সৃষ্টি করতাম না যদি মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম। সুবহানাল্লাহ।